আজকে আমরা শতকরা যে অধ্যায়টা আছে তার শেষ পার্টটা শুরু করছি। আর আগের দুটো পার্টের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। তোমরা যারা আগের দুটো পার্ট কোনো কারণে মিস করেছো তারা আগের দুটো পার্ট গিয়ে দেখে নাও, তাহলে দেখবে এই পার্টের অঙ্কগুলো তোমরা খুব সহজে বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে চলো 16 দাগের অঙ্কটা কি বলেছে ভালো করে পড়ো। বলেছে এই বছরে নন্দলাল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থীদের 85% বাংলায়, 70% অঙ্কে এবং 65% উভয় বিষয়ে A+ পেয়েছে। পরীক্ষার্থীর সংখ্যা যদি 120 জন হয় তবে হিসাব করে দেখি কতজন পরীক্ষার্থী। 4টা প্রশ্ন আমাদের বলে দিয়েছে। বলেছে উভয় বিষয়ে A+ পেয়েছে কতজন, শুধু বাংলায় A+ পেয়েছে কতজন, শুধু অঙ্কে A+ পেয়েছে কতজন, আর উভয় বিষয়ে A+ পায়নি কতজন। দেখো এখানে 4 নাম্বার যে প্রশ্নটা আছে এইটা একটু ভুল আছে। এইটা যেটা হবে কোনো বিষয়ে A+ পায়নি কতজন। ঠিক আছে, প্রশ্নটা হবে কোনো বিষয়ে A+ পায়নি কতজন। তাহলে এই 4টা প্রশ্নের উত্তরই আমরা বার করব। তার আগে তোমাদের একটা আমি ছবি দেখাবো, তাহলে ছবিটা খুব ভালো করে বুঝতে হবে। তাহলে সেই ছবিটা দেখে দেখেই আমরা এই 4টা প্রশ্নেরই উত্তর করতে পারবো। ঠিক আছে, তাহলে চলো অঙ্কটা করা যাক। দেখো প্রথমে আমি একটি বৃত্ত আঁকছি। এই বৃত্তটা কিসের বলো তো? এইটা হচ্ছে শুধু বাংলার জন্য বলেছে। দেখো বাংলায় 85% A+ পেয়েছে, দেখতে পেয়েছো? তাহলে এইটা হচ্ছে বাংলার। আরেকটা বৃত্ত আমরা এইভাবে আঁকবো। এই বৃত্তটা হচ্ছে অঙ্কের জন্য। অঙ্কে বলা আছে কত? 70%। তাহলে এটা বাংলা 85% আর অঙ্কের জন্য হচ্ছে 70%। ঠিক আছে, A+ পেয়েছে। আর বলেছে উভয় বিষয়ে মানে 65% উভয় বিষয়ে A+ পেয়েছে। তাহলে উভয় বিষয়ে মানে কি? বাংলাতেও পেয়েছে আবার অঙ্কতেও পেয়েছে। দেখো এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই অংশটা দেখো বাংলার মধ্যেও ঢুকে আছে আবার অঙ্কের মধ্যেও ঢুকে আছে। তাহলে এই জায়গাটা হচ্ছে উভয় বিষয়, সেইটা হচ্ছে 65%। ছবি বোঝা গেছে? বাংলা হচ্ছে 85% বলা আছে, অঙ্ক হচ্ছে 70% আর উভয় বিষয় মানে দুটাতেই। তাহলে এই জায়গাটা হচ্ছে দুটার মধ্যেই আছে, কমন জায়গা। ওই জন্য এইটি হচ্ছে উভয় বিষয়ে 65% A+ পেয়েছে। তোমাকে যদি এখান থেকে বলা হয় তাহলে শুধু বাংলায় A+ পেয়েছে কত পার্সেন্ট? দেখো এই গোটা বৃত্তটি হচ্ছে বাংলার, তার মধ্যে 65% ঢুকে আছে। তাহলে এই 85 থেকে তোমাকে 65 বাদ দিতে হবে, তবেই শুধু বাংলাতে তুমি পাবে কত পার্সেন্ট A+ পেয়েছে। একই রকম ভাবে তোমাকে যদি বলা হয় যে অঙ্কে মানে শুধু অঙ্কে A+ পেয়েছে কত পার্সেন্ট, তাহলে এই টোটালটা অঙ্কের, তার মধ্যে দেখো 65 ঢুকে আছে। তাহলে তোমাকে 70 থেকে এই 65 বাদ দিতে হবে, তবেই শুধু অঙ্কটা তুমি পাবে। বুঝতে পেরেছো? আর মোট পরীক্ষার্থী বলা আছে 120 জন। তাহলে এইটা আমাদের কাজে লাগবে, 120 জন। ঠিক আছে, তাহলে চলো প্রথমে যেটা বলে দিয়েছে পরীক্ষার্থীর সংখ্যা 120 জন, সেইটা আগে তুমি লিখে দাও। প্রথমেই লিখে দাও পরীক্ষার্থীর সংখ্যা 120 জন। এরপর প্রথম যে প্রশ্নটা আমাদের বলেছে উভয় বিষয়ে A+ পেয়েছে কতজন। দেখো উভয় বিষয়ে A+ পেয়েছে 65%, দেখতে পেয়েছো লিখাই আছে। তাহলে উভয় বিষয়ে A+ পেয়েছে কি করে আমরা বার করব? 120 জনের মধ্যে 65% মানে কত, যা হবে সেটাই আমাদের উত্তর। ছিল তো 120 জন, তার 65% যা হবে সেটাই উভয় বিষয়ে A+ পেয়েছে। তাহলে 120 গুণিত 65% মানে কি? 65/100। কাটাকুটি করো, শূন্যর সঙ্গে শূন্য কেটে দাও,
আচ্ছা 2 দিয়ে কাটো, 2 5 10, 2 6 12, 5 13 65, 6 13 কত হয় 78। তাহলে প্রথম উত্তর আমাদের চলে এসছে 78 জন। খুবই সহজ দেখো। এরপর 2 এর দাগে কি বলেছে দেখো, বলেছে শুধু বাংলায় এ প্লাস পেয়েছে কতজন। তাহলে তোমাকে প্রথমে বার করতে হবে যে শুধু বাংলায় এ প্লাস পেয়েছে কত পার্সেন্ট। এখানে কিন্তু এই ছবি দেখে আমরা বার করব। তাহলে শুধু বাংলায় এ প্লাস পেয়েছে কত হবে, দেখো এই বৃত্তটা হচ্ছে বাংলার, ছিল কত 85%, সেখান থেকে তুমি বাদ দিয়ে দাও এই যে 65%, কারণ এই 65টা এই বৃত্তটার মধ্যে দেখো ঢুকে আছে, মানেই কত হবে 85 থেকে 65 বাদ দাও, তুমি পেয়ে যাবে 20%। বুঝতে পেরেছো? বা তুমি 85 মাইনাস 65 লিখো, যে ব্র্যাকেটের বাইরে পার্সেন্টেজ চিহ্নটা দাও, একই ব্যাপার। তাহলে 120 জনের মধ্যে 20%, সেইটা কত, তাহলেই আমাদের উত্তর। অতএব উত্তরটা লিখে দাও, শুধু বাংলায় এ প্লাস পেয়েছে কি করবে 120 গুণিত 20%, মানে 20/100, যা হবে 2টা শূন্য 2টা শূন্য কেটে দাও। তাহলে 12 দুগুণে কত 24 জন। দেখো দ্বিতীয় উত্তরটা আমাদের চলে এলো। নেক্সট আমরা চলে যাচ্ছি 3 এর দাগে, বলেছে শুধু অঙ্কে এ প্লাস পেয়েছে কতজন। তাহলে বৃত্ত দেখো এটা অঙ্কের, তাহলে এই 70 থেকে তোমাকে প্রথমেই বাদ দিতে হবে 65। তাহলে কত পার্সেন্ট অঙ্কে এ প্লাস পেয়েছে সেটা তুমি আগে বার করো। তাহলে লিখো শুধু অঙ্কে এ প্লাস পেয়েছে কি করবে 70 থেকে তুমি এই 65 বাদ দিয়ে দাও, মানে কত হচ্ছে, তাহলে পাচ্ছ কত তুমি 5%। 120 জনের মধ্যে 5% মানে কত দেখো, তাহলে শুধু অঙ্কে এ প্লাস পেয়েছে, উত্তরটা লিখে দাও 120 গুণিত 5/100। বুঝতে পারছো কত সহজ? তাহলে শূন্যর সঙ্গে শূন্য কাটো, 5 2 এ 10, 2 6 এ 12, তাহলে মাত্র 6 জন। ঠিক আছে, তাহলে শুধু অঙ্কে এ প্লাস পেয়েছে 6 জন। আরেকটা উত্তর আমাদের চাইছে 4 নম্বরে, যেটা আমি বলেছি যে উভয় বিষয়ে এ প্লাস পায়নি, ওই প্রশ্নটা একটু ভুল আছে, ওইটা হবে কোনো বিষয়েই এ প্লাস পায়নি কতজন। আচ্ছা তার আগে তোমাকে দেখতে হবে যে এ প্লাস পেয়েছে মানে কোনো একটা সাবজেক্টে এ প্লাস পেয়েছে সেইটা কত পার্সেন্ট। দেখো শুধু বাংলাতে এ প্লাস পেয়েছে আমরা বার করেছি 20%, শুধু অঙ্কে এ প্লাস পেয়েছে 5%, আবার দুটা সাবজেক্টেই এ প্লাস পেয়েছে 65%, মানে উভয় বিষয়ে যেটা পেয়েছে। তাহলে কোনো বিষয়ে পাইনি এ প্লাস কত পার্সেন্ট হবে, টোটাল আমরা জানি 100%। তাহলে 100 থেকে যেগুলো পেয়েছে বাদ দিয়ে দাও, তাহলেই যেটা থাকবে কি থাকবে, কোনো বিষয়েই এ প্লাস পাইনি তত পার্সেন্ট আমরা পেয়ে যাব। বুঝতে পেরেছো? আমি আবার বলছি, শুধু বাংলাতে এ প্লাস পেয়েছে আমরা বার করে রেখেছি 20%, শুধু অঙ্কে এ প্লাস পেয়েছে 5%, আবার এমন কিছু ছাত্রছাত্রী আছে যারা দুটোতেই পেয়েছে, মানে বাংলাতেও পেয়েছে আবার অঙ্কতেও পেয়েছে, এ প্লাস পেয়েছে 65%। ঠিক আছে, তাহলে এই 65%, 20% আর 5% এইগুলো সব এ প্লাস পেয়েছে। তাহলে আমি বলছি এ প্লাস পাইনি কত পার্সেন্ট, তাহলে 100 থেকে এই 3টা বাদ দিয়ে দাও, তাহলে তারা এ প্লাস পায়নি। তাহলে 4 নম্বরে উত্তরটা আমরা লিখছি
কোনো বিষয়ে এ প্লাস পাইনি, টোটাল 100 থেকে তুমি বাদ দাও, প্রথমে ছিল কত 65, তারপর কত ছিল বাংলাতে ছিল দেখো 20, আর তারপর অঙ্কে ছিল 5, এগুলো সব বাদ। তুমি বাইরে একবারে এইভাবে পার্সেন্টেজের চিহ্নটা দিতে পারো। কত হচ্ছে দেখো তো, তাহলে 100 মাইনাস এই তিনটা যোগ করো, 65 আর 5 70 আর 20 90, মানে আমরা পাচ্ছি 10%। এই 10% কোনো বিষয়ে এ প্লাস পাইনি। তাহলে 120 জনের মধ্যে 10% মানে কত, সেটাই আমাদের উত্তর। অতএব কোনো বিষয়ে এ প্লাস পাইনি 120 গুণিত 10/100। দেখো দুটা শূন্য কেটে দাও, 12 একে 12, তাহলে 12 জন। 4টা উত্তর আমাদের চলে এসছে। ঠিক আছে, অঙ্কটা একবার ভালো করে দেখে নাও। শুধু ছবিটা দেখে দেখে অঙ্কটা আমি করেছি, ছবিটা ভালো করে বুঝতে পারলেই খুব সহজেই তুমি অঙ্কটা করতে পারবে। চলো নেক্সট আমরা চলে যাচ্ছি 17 দাগের যে অঙ্কটা আছে। দেখো 17 দাগের অঙ্কটা বলেছে, আমিনা বিবির বেতন প্রথমে 20% বৃদ্ধি পেয়ে পরে 20% হ্রাস পেল। আমিনা বিবির বেতন শতকরা কত পরিবর্তন হলো হিসাব করে লিখি। তাহলে কি বলছে, আমিনা বিবির বেতনটা প্রথমে বলেছে 20% বৃদ্ধি পেয়ে যাচ্ছে, দিয়ে আবার 20% হ্রাস পাচ্ছে। তাহলে আমিনা বিবির বেতন শতকরা কত পরিবর্তন হলো, মানে বেতনটা আদৌ কমেছে না বেড়েছে, সেটা কত পার্সেন্ট, সেইটা আমাদের জানতে চাইছে। ঠিক আছে, চলো অঙ্কটা করা যাক। তাহলে প্রথমে দেখো আমিনা বিবির বেতন কত ছিল সেটা আমরা জানিনি, মানে বেতনটা প্রথমে কত ছিল আমরা ধরে নিচ্ছি। ধরি আমিনা বিবির বেতন ছিল 100 টাকা। ঠিক আছে, 100 ধরে করতে আমাদের অনেক ক্যালকুলেশনটা সুবিধা হবে, আর তোমরা চাইলে x ধরেও করতে পারো, তাতে একটু ক্যালকুলেশন জটিল হয়ে যাবে। তাহলে আমি ধরে নিয়েছি যে আমিনা বিবির বেতন ছিল প্রথমে 100 টাকা, বেতন 20% বৃদ্ধি। তাহলে আমিনা বিবির যদি বেতনটা 20% বৃদ্ধি হয়, তাহলে এখন বেতনটা কত হবে, 100-র 20% বেড়ে গেছে, মানে 120 টাকা এখন বেতন। অর্থাৎ বেতন কত হবে, 120 টাকা। ঠিক আছে, তাহলে বর্তমানে তার বেতন হচ্ছে 120 টাকা। এরপর এইটার উপর আবার বলেছে 20% হ্রাস হয়ে যাচ্ছে। দেখো 20% বৃদ্ধি আমি একবারই লিখে দিয়েছি, কারণ 100-র 20% মানে কত, 120 টাকা। আর না হলে তুমি কি করবে, 100 + 20 করো, সে একই জিনিস। এরপর লিখো বেতন 20% হ্রাস, অতএব এইটার 20%, তাহলে 120 গুণিত 20/100 কত হচ্ছে দেখো, তাহলে দুটা শূন্য কেটে গেল, মানে 24 টাকা এখন কমে যাবে বেতনটা যা ছিল। তাহলে 120 টাকা ছিল, সেখান থেকে 24 টাকা কমিয়ে দাও, তাহলে এখন বেতন 120 - 24 কত হচ্ছে, 96 টাকা। বুঝতে পেরেছো? তাহলে বেতনের শতকরা পরিবর্তন কি হয়েছে, আমিনা বিবির প্রথম বেতনটা ছিল দেখো 100 টাকা, দিয়ে 20% বেড়েছে, 120 টাকা হয়েছে, আবার 20% যখন কমে গেছে বেতন হয়ে গেছে 96 টাকা। বুঝতে পেরেছো? তাহলে ছিল 100 টাকা, এখন হচ্ছে 96 টাকা, তাহলে বেতন কমে গেছে কত, 4 টাকা কমে গেছে।
মানে এখানে শতকরা 4 টাকা বেতন কম, এটা আমরা বলতে পারবো। তাহলে তুমি লিখে দাও, অতএব আমিনা বিবির বেতন কমেছে, মানে কি হ্রাস হয়েছে, বেতন হ্রাস কত 100 - 96, মানে আমরা বলতে পারি এত পার্সেন্ট, মানে 4%। ঠিক আছে, যদি এখানে তুমি শতকরা লিখতে তাহলে এখানে আর এই চিহ্নটা দেওয়ার দরকার ছিল না, এইটা মানেই শতকরার চিহ্ন। তাহলে আমিনা বিবির বেতন হ্রাস হয়েছে কত 4%, এইটি হবে উত্তর। বুঝতে পেরেছো? একবারই দেখো ছোট অঙ্ক। চলো তারপর আমরা চলে যাচ্ছি 18 দাগের অঙ্কে। দেখো 18 দাগের অঙ্কটা কি বলেছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বৃদ্ধি করা হলো এবং প্রস্থ 15% হ্রাস করা হলো। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেল হিসাব করি। তাহলে দৈর্ঘ্যটাকে 15% বৃদ্ধি করছে আর প্রস্থটাকে 15% হ্রাস করছে। আচ্ছা বলো তো যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি হয়? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেখো দৈর্ঘ্য গুণিত প্রস্থ হয়। ঠিক আছে, তাহলে প্রথমে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত ছিল সেটা আমরা ধরবো আগে। প্রথমে ক্ষেত্রফলটাকে বার করব, দিয়ে দৈর্ঘ্যকে 15% বাড়াবো, প্রস্থকে 15% কমাবো, দিয়ে ক্ষেত্রফলটা কত হচ্ছে তখন আমরা দেখব। তখন আমরা বুঝতে পারবো যে ক্ষেত্রফলটা বেড়েছে না কমেছে, তার শতকরা আমরা হিসাব করব। বুঝতে পেরেছো? চলো তাহলে প্রথমে তোমাকে ধরতে হবে, ধরি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান কি ধরবে, তুমি x ধরতে পারো আবার 100 ধরতে পারো। তাহলে আমি x ধরে দেখাচ্ছি। দেখো x এখানে কোনো কিছু বলে দেয়া নাই, তাহলে তুমি ধরো একক। যদি এখানে বলতো মিটার বা সেন্টিমিটার তাহলে সেরকম আমরা ধরতাম। আর আয়তক্ষেত্রের প্রস্থ আমরা ধরে নিচ্ছি, সেটা হচ্ছে y একক। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ পেয়ে গেছি, মানে আমরা বলতে পারবো এখান থেকে যে ক্ষেত্রফল সমান কত হবে, দৈর্ঘ্য গুণিত প্রস্থ হয়, মানে xy বর্গ একক। ক্ষেত্রফল মানে এখানে বর্গ কথাটা চলে আসবে। এরপর দৈর্ঘ্যটাকে 15% বৃদ্ধি করছি, তাহলে লিখো দৈর্ঘ্য 15% বৃদ্ধি কত হবে বলো। তাহলে x এর 15% যা হচ্ছে, দেখো x গুণিত 15/100 কত হবে। দেখো তুমি যদি কাটাকুটি করো, 5 3 15, 5 20 100, আর কাটছে নি, তাহলে 3x নিচে আসবে 20, এত একক। ঠিক আছে, 15% বৃদ্ধি মানে এইটা। তাহলে ছিল কত x, আর এটা বৃদ্ধি হয়েছে, তাহলে যোগ করে দাও। তাহলে অতএব দৈর্ঘ্য কত হবে x প্লাস 3x/20, যা হবে এত একক, সমান কত হচ্ছে দেখো তো। তাহলে যখন তুমি লসাগু করবে নিচে আসবে 20, উপরে দেখো 20 সঙ্গে x গুণ হবে, 20x প্লাস 3x। আর কেউ চাইলে এটা একবারে করতে পারো। তাহলে 20 আর 3 আমরা পাচ্ছি 23x, নিচে আসবে 20, এত একক। বুঝতে পেরেছো? আবার অনেকে কি করে, কেউ যদি চাও, দেখো দৈর্ঘ্য 15% বৃদ্ধি মানে এই যে আমরা x এখানে যোগ করেছি দেখতে পেয়েছো যা এসছে, অনেকে কি করে এখানেই করে দেয় x প্লাস x গুণিত 15/100, তাহলে এক লাইনে হয়ে গেল, সেটাও করতে পারো। আর এইভাবে করলেও চলবে। এরপর প্রস্থটাকে আমরা 15% হ্রাস করব, তাহলে লিখে দাও প্রস্থ 15% হ্রাস। তাহলে কার উপর, ওই y এর উপর, মানে y গুণিত
15/100 কত হচ্ছে? ওই একই জিনিস, 3 20 মানে 3y/20। তাহলে এইটা কমে যাবে y থেকে, অতএব প্রস্থ সমান কত হবে? ছিল y, হ্রাস মানে কি হবে? মাইনাস 3y/20 এত একক। আর এখানে একবারে যদি করতে চাও y মাইনাস এটা করে দাও তাহলেও হবে। লসাও করে দেখো কত আসে। তাহলে 20y মাইনাস 3y, তাহলে আমরা পাচ্ছি কত? 20 থেকে 3 বাদ দাও, 17y/20 একক। তাহলে দৈর্ঘ্য এইটা, প্রস্থ এইটা, তখন আমরা ক্ষেত্রফল পাবো দৈর্ঘ্য গুণিত প্রস্থ করলেই। তাহলে এখানটায় আমরা লিখব অতএব ক্ষেত্রফল সমান কি হবে? 23x/20 গুণিত 17y/20 এত বর্গ একক। কত হচ্ছে দেখো তো? 23-এর সঙ্গে 17 তুমি গুণ করো সাইডে, তাহলে 3 7 21-এর 1 হাতে থাকবে 2, 7 2 14 আর 2 16, আর 23 1 23, 1 9 3, তাহলে 391, নিচে 20 20 কত হয়? 400 এত বর্গ একক। ঠিক আছে, দেখো এখানে এই যে ভগ্নাংশটা উপরে দেখো ছোট আছে, নিচে বড় আছে, মানে যখন তুমি এইটাকে এটা দিয়ে ভাগ করবে প্রথমে দশমিক আসবে, মানে এটা 1-এর থেকে ছোট। তাহলে আমরা এইটুকু বুঝতে পারছি যে ক্ষেত্রফলটা আগে যেটা ছিল এখন তার থেকে কমে গেছে, মানে ক্ষেত্রফল কমে গেছে। ঠিক আছে, আমাদের চাইছে শতকরা কত কমেছে বা বেড়েছে সেটা আমরা বার করব। তাহলে কমেছে, এবার শতকরা কত কমেছে মানে 100-তে কত কমেছে সেইটা আমাদের বার করতে হবে। তাহলে এখানে লিখে দাও ক্ষেত্রফল হ্রাস পেয়েছে, কি করতে হবে? কতটা কমেছে সেটা বার করতে গেলে আমাদের বিয়োগ করতে হবে। প্রথমে যেটা ছিল সেখান থেকে এই 391/400, আর এখানে কিন্তু একটা xy আসবে, এই যে x আর y এটা থাকবে। ঠিক আছে, তাহলে xy এত বর্গ একক। বুঝতে পেরেছো? তাহলে লসাও করে দাও, নিচে আসবে 400, তাহলে উপরে হবে কত? 400 xy আর মাইনাস 391 xy। তাহলে 400 থেকে 391 মানে কত হচ্ছে? 9 xy, আর নিচে আসবে 400, তাহলে 9 xy/400 এত বর্গ একক। বর্গ একক, এইটা ক্ষেত্রফল কমেছে। এরপর তোমাকে যদি বলা হয় যে শতকরা কত কমেছে, মানে 100-র মধ্যে কত কমেছে, কি করে বার করবে? আগে ছিল xy, সেখান থেকে হয়েছে এইটা 1-এ কত, 100-এ কত। তাহলে এইটার শর্টকাট নিয়ম তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, তুমি ঐকিক নিয়মেও করতে পারো অথবা তুমি একবারে লিখো। তাহলে এখানে লিখে দাও অতএব ক্ষেত্রফল শতকরা হ্রাস কি করবে? দেখো প্রথমে এইটা আগে লিখো, কতটা কমেছে, 9xy/400 এটা লিখলে, তার নিচে লিখো প্রথম যে ক্ষেত্রফলটা ছিল xy, আর এই যে আমরা শতকরা বলছি ওই জন্য 100 দিয়ে গুণ। বুঝতে পেরেছো? আর তুমি যদি ঐকিক নিয়মে করতে, দেখো এই জিনিসটাই আসতো, xy থেকে কমেছে এইটা, 1-এ কত, এইটা/xy, আর 100-তে কত, গুণিত 100। তাহলে সেই জিনিসটাই আমি এখানে করেছি, তোমরা এটা একবারে লিখতেই পারো। যেইটা কমবে বা যেটা বাড়বে প্রথমে উপরে লিখবে, আর নিচে প্রথমে যেটা থাকবে সেটা নিচে হবে, আর শতকরার জন্য গুণিত 100। কি কাটছে দেখো তো, xy এর সঙ্গে xy কেটে দাও, এই যে 400-র দুটা শূন্য, এখানে দুটা শূন্য কেটে যাবে,
বুঝতে পেরেছ? তাহলে থাকবে কি 9/4। তাহলে 9কে 4 দিয়ে ভাগ করো, কত হচ্ছে দেখো, সাইডে ভাগ করো। তাহলে 4 দুগুণে 8, আর 8 থেকে 9 1, মানে আমরা পাচ্ছি 2 পূর্ণ 1/4। তাহলে 2 পূর্ণ 1/4, এইটি হবে আমাদের উত্তর। ঠিক আছে, এই যে আমি শতকরা লিখেছি ওই জন্য এখানে আর চিহ্নটা দিইনি। তাহলে ক্ষেত্রফল শতকরা হ্রাস 2 পূর্ণ 1/4, এইটি হবে আমাদের উত্তর। ঠিক আছে, অঙ্কটা একবার ভালো করে দেখে নাও। চলো একই টাইপের অঙ্ক আমরা 19এরটা করি। দেখো 19এর দাগের যে অঙ্কটা বলেছে, একটি ঘরের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে 15 মিটার, 10 মিটার এবং 5 মিটার। মানে এখানে দৈর্ঘ্য বলে দেওয়া আছে 15 মিটার, প্রস্থ 10 মিটার আর উচ্চতা 5 মিটার। যদি দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতার প্রত্যেকটি 10% বৃদ্ধি করা হয়, তবে 4 দেওয়ালের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে হিসাব করে লিখি। ঠিক আছে, এই একই অঙ্ক। তাহলে চলো আগে তোমাকে প্রথমে জানতে হবে যে 4 দেওয়ালের ক্ষেত্রফলের সূত্রটা কি হয়, তবেই কিন্তু অঙ্কটা তুমি করতে পারবে। তাহলে প্রথমেই আগে লিখে দাও, ঘরের দৈর্ঘ্য সমান কত বলে দেওয়া আছে 15 মিটার, আর প্রস্থ সমান বলে দেওয়া আছে 10 মিটার, উচ্চতা সমান 5 মিটার। যা বলে দেওয়া আছে শুধু সেটাই আমি লিখেছি। এরপর তোমাকে বার করতে হবে 4 দেওয়ালের ক্ষেত্রফলটা কত। দেখো তুমি যদি একটা আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র জানো, পরিসীমার সূত্র কি হয়, 2 ইন্টু দৈর্ঘ্য যুক্ত প্রস্থ হয়, তার সঙ্গে শুধু উচ্চতা গুণ করে দাও, তাহলেই তুমি 4 দেওয়ালের ক্ষেত্রফলটা পেয়ে যাবে। তাহলে এখানে লিখে দাও 4 দেওয়ালের ক্ষেত্রফল সমান, আমি সূত্রটা একবার লিখে দিচ্ছি, 2 ইন্টু দৈর্ঘ্য যুক্ত প্রস্থ আর তার সঙ্গে গুণ করে দাও উচ্চতা। বুঝতে পেরেছো? তাহলে সূত্রটা মনে রাখবে। 2 ইন্টু মান বসাও 15, প্রস্থ কত 10 আর উচ্চতা কত 5। তাহলে আমরা পাচ্ছি 15 আর 10 25, 25-এর সঙ্গে 2 গুণ করো 50, 50-এর সঙ্গে আবার 5 গুণ, 50 গুণিত 5 কত হয়, 5 5 25, একটা শূন্য। ঠিক আছে, তাহলে 250 বর্গ মিটার। যেহেতু ক্ষেত্রফল আমাদের চাইছে, তাহলে বর্গ মিটার এখানে আসবে, এই যে মিটার আছে আর বর্গ কথাটা আসবে। এরপর যেটা আমাদের বার করতে হবে যে প্রত্যেকটাকেই বলেছে 10% করে বৃদ্ধি করছে। তাহলে প্রথমে আমরা বার করব দৈর্ঘ্য, 10% বৃদ্ধি হলে দৈর্ঘ্যটা তাহলে কত হবে, এটা দেখো আমি একবারে করছি। প্রথমে এই যে 15 ছিল, তাহলে 15 তো থাকবেই, তার সঙ্গে যোগ হবে কত 15 গুণিত 10/100। বলো এটা বুঝতে পারলে না পারলে না? তাহলে দৈর্ঘ্যটা হবে এত মিটার। আমরা কি করতাম, 10% বৃদ্ধি মানে কি 15 গুণিত 10/100 করতাম, যা হতো তার সঙ্গে কিন্তু শেষে 15টা যোগ করতাম। বুঝতে পেরেছো? ওই জন্যে আমি এখানে এক লাইনে করে দিয়েছি, 15 যোগ করে যা হবে সেটাই হবে দৈর্ঘ্য। তাহলে এখানে তুমি শূন্যর সঙ্গে শূন্য কেটে দাও, আর আমি কাটাকুটিটা করছি না, তার কারণ দেখো নিচে 10 আছে, একটার পর দশমিক বসিয়ে দাও। তাহলে 15 প্লাস 1.5 এত মিটার। বুঝতে পারলে কত সহজ ক্যালকুলেশনটা? কত হবে 16.5 মিটার। এইটি হয়ে গেল আমাদের দৈর্ঘ্য। এরপর হচ্ছে প্রস্থ। তাহলে প্রস্থ 10% বৃদ্ধি হলে প্রস্থ হবে বা প্রস্থ সমান, তাহলে ছিল কত 10,
এটা তো যোগ হবেই, তার সঙ্গে 10 গুণিত 10/100। বলো বুঝতে পারলে না পারলে নি? তাহলে 10 গুণিত 10/100 যা হবে তার সঙ্গে 10 আবার যোগ হবে। দুটা শূন্য কেটে দাও। তাহলে 10 তার সঙ্গে 1, তাহলে 11 মিটার। তাহলে প্রস্থ আমরা পেয়ে গেছি। এরপর বার করব উচ্চতা। তাহলে উচ্চতা 10% বৃদ্ধি হলে তাহলে উচ্চতা কত হবে? ছিল 5, তার উপর আবার 5 গুণিত 10/100। বুঝতে পারলে? এখানে শূন্যর সঙ্গে শূন্য কেটে দাও। আর কিন্তু আমি কাটছি নি। কি করব? 5 প্লাস একটার পর দশমিক বসিয়ে দাও। তাহলে এই যে 0.5 তো হবেই, তার আগে একটা শূন্য করে দাও, যা হবে এত মিটার। নাহলে তুমি যদি কাটতে 5 2 10, তাহলে 1 2 আসতো, আর 1 2 মানেই তোমাকে সেই দশমিকে করতে হতো। তার থেকে আমার এটা সব থেকে সহজ। তাহলে আমরা পাচ্ছি 5.5 মিটার। বুঝতে পেরেছো কিভাবে যোগগুলো হয়? দেখো এই যে 5 আর নিচে আছে কত, দেখো 0.5, ওই জন্য তুমি এখানে 0.0 করে দাও, আর এখানে লিখো 0.5। ঠিক দশমিকের নিচে দশমিক বসবে, তবেই যোগটা তুমি করতে পারবে। বুঝতে পেরেছো? তাহলে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আমরা পেয়ে গেছি। এরপর আমরা বার করব কি, 4 দেওয়ালের ক্ষেত্রফলটা কত। ঠিক আগের অঙ্কটার মতো। অতএব 4 দেওয়ালের ক্ষেত্রফল। তাহলে পরিসীমার সঙ্গে শুধু উচ্চতা তুমি গুণ করবে। তাহলে সূত্র কি হয়? 2 ইন্টু দৈর্ঘ্য যুক্ত প্রস্থ। দৈর্ঘ্য কত ছিল? 16.5 ছিল। প্রস্থ কত? 11। তার সঙ্গে গুণ হবে এইটা 5.5, যা হবে এত বর্গ মিটার। চলো ক্যালকুলেশনটা আমাদের করতে হবে। তাহলে 16 আর 11 যোগ করো। 16 আর 11 কত হয়? 27.5। তাহলে 2 গুণিত 27.5, তার সঙ্গে গুণ হবে 5.5, এত বর্গ মিটার। কেউ চাইলে দশমিক তুলে কাটাকুটি করতে পারে। ঠিক আছে, এই যে দেখো দশমিক তুলে নিচে একটা 10 করো, তখন তুমি পাবে 2 5 10, আবার 5 11 55। বুঝতে পেরেছো? গুণ তোমাকে কিন্তু করতেই হবে। তাহলে তুমি কি করবে? 275-এর সঙ্গে 11 গুণ করো, দিয়ে একটার পর দশমিক বসিয়ে দাও, তাহলেই তো হবে। তাহলে আমি গুণটা করছি, দেখো 275 নিচে 11। তাহলে 275 একে 275, আবার এখানে লিখো 275। 5 7 5 12 2, হাতে থাকবে 1, 7 2 9, 1 10 0, হাতে থাকবে 1 3। তাহলে 3 0 2 5, এই যে একটার পর দশমিক এখানে বসিয়ে দাও, বর্গ মিটার। তাহলে আগে যে ক্ষেত্রফলটা ছিল 250 বর্গ মিটার, মানে প্রথম যেটা আমরা পেয়েছিলাম, আর এখন পেয়েছি কত? এইটা। তাহলে নিশ্চয়ই ক্ষেত্রফলটা বেড়েছে। তাহলে অতএব ক্ষেত্রফল বৃদ্ধি কতটা হয়েছে? এটা থেকে ওইটা বাদ দিয়ে দাও। 302.5, সেখান থেকে 250, যা হবে এত বর্গ মিটার। কত আসছে দেখো, কি করে বিয়োগ করবে? এই যে 302.5 আর এই যে 250 আছে, দেখতে পেয়েছো? তাহলে 250.0। তাহলে 5 নামছে, 2 নামছে, 5 আছে 10 হবে 5, হাতে থাকবে 1, 2 1 3 3 মিলে গেল। তাহলে 52.5 বর্গ মিটার। এরপর আমাদের চাইছে কি, শতকরা কত ক্ষেত্রফলটা বৃদ্ধি হবে। তাহলে কি করব? ঠিক আগের মতো। তাহলে এখানে লিখে দাও, অতএব ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে এখানে 4 দেওয়ালের ক্ষেত্রফল,
ক্ষেত্রফল বৃদ্ধি সমান কি করবে, যেটা বেড়েছে সেইটা আগে লিখো, তার নিচে কি লিখবে, প্রথমে যেটা ছিল 250 গুণিত কি করবে 100, এখানে পার্সেন্টেজ দিয়ে দাও। কারণ দেখো এখানে আমি শতকরাটা লিখিনি, ওই জন্য এখানে আমি পার্সেন্টেজের চিহ্নটা দিয়েছি। আর তুমি যদি লিখতে ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি, তাহলে শুধু 100 করে দিতে। ঠিক আছে, দশমিক তুলে দিয়ে নিচে একটা 10 করে দাও, একটার পর দশমিক, ওই জন্য একের গায়ে একটা শূন্য, দুটা শূন্য দুটা শূন্য কেটে যাচ্ছে, এটার সঙ্গে এটা 5 দিয়ে কাটো, 5 5 এ 25, 5 একে 5, দুটা সংখ্যা নামবে, ওই জন্য শূন্য, 5 5 এ 25, আবার কাটবে, 5 2 এ 10, 5 একে 5, মানে আমরা পাচ্ছি 21%। এইটাই হচ্ছে আমাদের উত্তর হবে। দেখো কি আছে বলো অঙ্কটাই, শুধু স্টেপ বাই স্টেপ অঙ্কটা করে যাও, দেখবে ঠিক মিলে যাবে। ঠিক আছে, চলো নেক্সট আমাদের শেষ যে অঙ্কটা আছে 20টা। দেখো 20টা কি বলেছে, বলেছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় 20% শিক্ষার্থী 100 মিটার দৌড়ে, 15% শিক্ষার্থী 200 মিটার দৌড়ে এবং 10% শিক্ষার্থী লং জাম্প প্রতিযোগিতায় নাম দেয়। 5% শিক্ষার্থী তিনটিতেই নাম দেয়। বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা 780 জন হলে কতজন শিক্ষার্থী ওই প্রতিযোগিতায় কোনোটিতেই নাম দেয়নি হিসাব করে লিখি। এখানে বলে দেওয়া আছে যে কোনো প্রতিযোগী একসাথে দুটিতে নাম দেয়নি। ঠিক আছে, মানে একসঙ্গে দুটা খেলায় নাম দেয়নি, সেটা আমাদের বলে দেওয়া আছে। তাহলে দেখো 20% আছে যারা 100 মিটার দৌড়ে নাম দিয়েছে, 15% শিক্ষার্থী আছে যারা 200 মিটার দৌড়ে নাম দিয়েছে, আবার 10% লং জাম্পে নাম দিয়েছে, আবার 5% শিক্ষার্থী বলা আছে তিনটিতেই নাম দিয়েছে, মানে 100 মিটারেও নাম দিয়েছে, 200 মিটারেও নাম দিয়েছে, আবার লং জাম্পেও নাম দিয়েছে। তাহলে তোমাকে যদি এখন প্রশ্ন করা হয় যে শুধু 100 মিটার দৌড়ে নাম দিয়েছে কত পার্সেন্ট, কি বলবে? তাহলে এই 20% থেকে তোমাকে 5% বাদ দিতে হবে, কারণ এই 5% দেখো 100 মিটারেও নাম দিয়েছে, 200তেও নাম দিয়েছে, আবার লং জাম্পেও নাম দিয়েছে। তাহলে তুমি কি করবে, 20 থেকে 5 বাদ দিয়ে দেবে, সেটা হচ্ছে 100 মিটার দৌড়ে শুধু নাম দিয়েছে। যদি বলা হয় শুধু 200 মিটার দৌড়ে নাম দিয়েছে কত পার্সেন্ট, তখন তুমি এই 15 থেকে 5 বাদ দিবে। আর যদি বলা হয় শুধু লং জাম্পে নাম দিয়েছে কত পার্সেন্ট, তখন তুমি এই 10 থেকে 5 বাদ দেবে। বুঝতে পেরেছো? আগের অঙ্কটায় কি ছিল, আগের অঙ্কটায় দেখো ছিল সেই উভয় বিষয়ে 65% A+ পেয়েছে, তখন আমরা কি করেছিলাম, বাংলা যেটা ছিল সেখান থেকে 65 বাদ দিতাম, অঙ্ক থেকে 65 বাদ দিতাম, মানে যখন শুধু অঙ্ক শুধু বাংলা। সেই একই জিনিস যখন এই যে উভয় বিষয় বলা আছে, মানে এখানে দেখো তিনটিতেই বলা আছে, তাহলে 100 মিটার বার করতে গেলে শুধু 100 মিটার দৌড়ে নাম দিয়েছে, এটা থেকে এটা বাদ দাও, 200 মিটারের জন্য এটা থেকে এটা বাদ দাও, লং জাম্পের জন্য এটা থেকে এটা বাদ দাও। ঠিক আছে, চলো অঙ্কটা করা যাক। তাহলে তুমি প্রথমেই যেটা লিখবে যে তিনটি প্রতিযোগিতায় নাম দিয়েছে 5%, এটা তুমি প্রথমেই লিখে রাখো। তিনটি প্রতিযোগিতায় নাম দিয়েছে 5%। বুঝতে পেরেছো? এরপর তুমি লিখো শুধু 100 মিটার দৌড়ে নাম দিয়েছে, শুধু 100 মিটার দৌড়ে নাম দিয়েছে, কি করবে, এই 20 থেকে 5 বাদ দিয়ে দাও, দিয়ে পার্সেন্টেজ তুমি বাইরে লিখতে পারো, মানে 15%। শুধু 100 মিটার দৌড়ে নাম দিয়েছে। শুধু এরপর আমরা বার করব 200 মিটার দৌড়ে নাম দিয়েছে, 200 মিটার দৌড়ে নাম দিয়েছে, কত ছিল, 15 থেকে 5 বাদ দিয়ে দাও,
মানে 10%। আর শুধু লং জাম্পে, শুধু লং জাম্প, তাহলে শুধু লং জাম্প বা লং জাম্পে লিখো, নাম দিয়েছে কত হবে, তাহলে ছিল 10, সেখান থেকে তুমি 5 বাদ দিয়ে দাও, মানেই 5%। তাহলে আমাদের চাইছে কি, আমাদের চাইছে যে কোনো প্রতিযোগিতায় নাম দেয়নি, মানে কোনোটিতেই নাম দেয়নি এরকম সংখ্যা কত। দেখো এখানে 5% তিনটাতেই নাম দিয়েছে, 15% শুধু 100 মিটারে নাম দিয়েছে, 10% হচ্ছে 200 মিটারে নাম দিয়েছে, আবার 5% লং জাম্পে নাম দিয়েছে। তাহলে নাম দেয়নি কত পার্সেন্ট, টোটাল আমরা জানি 100%। 100 থেকে এই 4টা বাদ দিয়ে দাও, এগুলো তো সব নাম দিয়েছে, তাহলে দেয়নি মানে কি, এগুলো সব বাদ যাবে 100 থেকে। তাহলে এখানে লিখে দাও, অতএব কোনো প্রতিযোগিতায়, কোনো প্রতিযোগিতায় নাম দেয়নি, কত পার্সেন্ট হবে, 100 থেকে এগুলো সব বাদ দিয়ে দাও, 5, 15, 10 আর এই যে 5, যা হবে এত পার্সেন্ট। তাহলে সমান, বা তুমি এভাবে লিখতে পারো 100% মাইনাস এই 4টার যোগ, যা হবে একই জিনিস তো। আগে তুমি এই 4টাকে যোগ করে নাও, দিয়ে 100 মাইনাস এটা করো। তাহলে 100 মাইনাস কত হচ্ছে দেখো, 15 আর 5 20, 10 30 আর 5 35। তাহলে 100 থেকে 35 বাদ দিলে আমরা পাচ্ছি 65%। তাহলে আমাদের চাইছে কতজন নাম দেয়নি, এইটা আমরা বার করেছি পার্সেন্টেজে। বলে দিয়েছে শিক্ষার্থীর সংখ্যা 780 জন, তাহলে এই 780-র 65% যা হবে সেটাই আমাদের উত্তর। তাহলে এখানটায় লিখে দাও, বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা কত, 780 জন। এটা তুমি প্রথমেও লিখে রাখতে পারতে। তাহলে এরপর আমরা লিখব উত্তরটা, অতএব কোনো প্রতিযোগিতায় নাম দেয়নি 780 গুণিত 65/100, যা হবে কাটাকুটি করলে 0 0 কেটে দাও, 5 13 65, 5 2 10, 78কে 2 দিয়ে ভাগ করো, 2 3 6, 1 18, 2 9 18। তাহলে যা হবে এত জন। কত হচ্ছে দেখো, 39 আর এখানে 13, গুণ করে দেখো, 3 লং 27 7, হাতে থাকবে 2, 3-এর সঙ্গে 3 গুণ করো 9 আর 2-এ 11, আর এখানে 39, 7 9 একে 10-এ 0, 3 একে 4 আর হাতে রেখে 5, মানে আমরা পাচ্ছি 507 জন। বুঝতে পেরেছো, এইটাই হবে আমাদের উত্তর। দেখো অঙ্কটা আমি আবার বলে দিচ্ছি। প্রথমে বলে দিয়েছে বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা 780 জন, তুমি এটা প্রথমেই লিখে রাখতে পারো। তাহলে 3টি প্রতিযোগিতায় নাম দিয়েছে কত পার্সেন্ট, 5%, সেটা আমাদের প্রথমেই বলা আছে। তাহলে শুধু 100 মিটার দৌড়ে নাম দিয়েছে কতজন, ছিল 20%, সেখান থেকে তুমি 5 বাদ দিয়ে দাও, তাহলে 15%। 200 মিটারে নাম দিয়েছে, 15 থেকে 5 বাদ দাও, 10%, মানে যা বলে দিয়েছে প্রত্যেকটা থেকে তুমি 5 বাদ দিয়ে দাও। ঠিক আছে, এরপর কি করবে, কোনো প্রতিযোগিতায় নাম দেয়নি, তাহলে টোটাল ছিল 100, 100 থেকে এই 4টা বিয়োগ করে দাও, তাহলেই তুমি পেয়ে যাবে 65%। তাহলে এই 780-র 65% যা, সেটাই আমাদের উত্তর। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের অঙ্ক।